হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন সজিবলস ইংলিশ কেয়ারে 0 টু অ্যাডভান্সের 5 নম্বর ক্লাসে। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। তো আমরা কথা বলছিলাম পার্টস অফ স্পিচ নিয়ে, আমরা নাউন, প্রোনাউন, ভার্ব নিয়ে কথা বলেছি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে অ্যাডজেক্টিভ। আজকের ক্লাসে আমরা দেখার চেষ্টা করব অ্যাডজেক্টিভ ব্যবহার হয় বাক্যে অ্যাডজেক্টিভ ব্যবহার হয় কয়ভাবে, আর অ্যাডজেক্টিভের ক্লাস কয়টা, অর্থাৎ অ্যাডজেক্টিভ টোটালি কয় প্রকার, এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় অ্যাডজেক্টিভ থেকে কিভাবে প্রশ্ন হয় সেটা। ক্লাস শেষে ডেসক্রিপশন বক্সে আমি অ্যাডজেক্টিভের উপর একটা আর্টিকেল দিয়ে দেব, এবং বিভিন্ন সালে বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় অ্যাডজেক্টিভ থেকে কি ধরনের প্রশ্ন এসেছে সেগুলোও আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা সেখান থেকে ক্লাস শেষ করার পরে প্র্যাকটিস করে নেবেন। ওকে, তো চলুন আমরা একটু শুরু করছি। অ্যাডজেক্টিভটা জিনিসটা কি এটা তো আমরা সবাই জানি। নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ নির্দেশ করে এমন শব্দকে আমরা অ্যাডজেক্টিভ বলি, রাইট? তো যদি আমি ইংরেজিতে এরকম বলতে চাই তাহলে এরকম বলতে হবে, দ্য পার্টস অফ স্পেস দ্যাট আইডেন্টিফাইজ এ নাউন অর প্রোনাউন ইন আ সেন্টেন্স ইজ কল্ড অ্যাডজেক্টিভ। অর্থাৎ বাক্যের ভেতরে অবস্থিত কোনো নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে অথবা নির্দেশ করে এমন শব্দকে আমরা অ্যাডজেক্টিভ বলছি। এতটুকু তো আমরা সবাই জানি। এখন অ্যাডজেক্টিভ বাক্যে কয়টা রূপে ব্যবহৃত হয়, ইউজড হয়, অর্থাৎ এখানে আমি ইউজড লিখলাম, অর্থাৎ কি কয়টা রূপে ইউজড হয় সেটা হচ্ছে দুটো রূপে অ্যাডজেক্টিভ বাক্যে ইউজ হয়। এই দুটো রূপ কি কি আমি কয়েকটা এক্সাম্পল লিখছি, তখন আপনি বুঝতে পারবেন যে আসলে এই দুইটা রূপ কি কি। একটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, আর একটা বলছি আমি প্রিডিকেটিভ অ্যাডজেক্টিভ। অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ আর একটা হচ্ছে প্রিডিকেটিভ অ্যাডজেক্টিভ। নাম দুটো মুখস্থ করলেন, হয়ে গেল। এবার আসেন দেখেন অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কোনগুলো আর প্রিডিকেটিভ অ্যাডজেক্টিভ কোনগুলো, এগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। কয়েকটা এক্সাম্পল আমি একটু এখানে একটু ঝটপট লিখে ফেলার চেষ্টা করছি। যেমন দ্য ক্রো লুকস আগলি, এ বাক্যে অ্যাডজেক্টিভ কোনটা? বিচক্ষণভাবে একটু দেখার চেষ্টা করেন। আগলিটা হচ্ছে এই বাক্যের অ্যাডজেক্টিভ। এরপর আমি আরেকটা সেন্টেন্স লিখছি, শি ইজ বিউটিফুল গার্ল। আরেকটা সেন্টেন্স লিখছি, ম্যান ইজ মর্টাল। ওকে, ফাইন। এখন চলবে তিনটা এক্সাম্পল দিয়েই আপাতত চলবে। আমরা একটু শনাক্ত করার চেষ্টা করব কোনটা অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ আর কোনটা হচ্ছে প্রিডিকেটিভ অ্যাডজেক্টিভ। তারপরে আগে আমি একটু বাংলায় একটু সংজ্ঞায়িত করে আসার চেষ্টা করছি। অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভটা কি দেখেন, সংজ্ঞার ভেতরে বলেছি না যে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ নির্দেশ করে। তো অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে ওই অ্যাডজেক্টিভ যেই অ্যাডজেক্টিভ কোনো নাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ নির্দেশ করবে কিন্তু নাউনের আগে বসে। এই কথাটা ইম্পর্টেন্ট। অর্থাৎ নাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ করবে এমন শব্দ কিন্তু উক্ত নাউনের আগে বসে, সেই অ্যাডজেক্টিভকে আমরা বলবো অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। আর প্রিডিকেটিভ অ্যাডজেক্টিভ বলবো কোন অ্যাডজেক্টিভকে? অর্থাৎ আমরা জানি যে একটা বাক্যের সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, এবং বাকি অংশ যেটা সেটাকে আমরা বলি প্রিডিকেট পার্ট বলি আমরা একটা সেন্টেন্সের। তো প্রিডিকেট পার্টে কোনো অ্যাডজেক্টিভ বসে যদি বাক্যের সাবজেক্টকে আইডেন্টিফাই করে, যদি বাক্যের সাবজেক্টকে কোয়ালিফাই করে, তখন আমরা ওই প্রিডিকেট পার্টের অ্যাডজেক্টিভটাকে বলবো প্রিডিকেটিভ অ্যাডজেক্টিভ। বোধহয় ব্যাপারটা বোঝা গিয়েছে। যদি না বোঝা যায় আমরা একটু এক্সাম্পল লিখেছি, একটু ব্যাখ্যা করি। দ্য ক্রো লুকস আগলি, এই বাক্যের অ্যাডজেক্টিভ কোনটা? আগলি মানে কি? কুৎসিত। আচ্ছা, কুৎসিতটা কে? ক্রো না? এই ক্রো কি বাক্যের সাবজেক্ট? ক্রো যদি বাক্যের সাবজেক্ট হয় তাহলে আগলি যদি ক্রোকে মডিফাই করে কথা বলে, ক্রোকে নির্দেশ করে কথা বলে, তাহলে এই আগলিটা তো প্রিডিকেটিভ অ্যাডজেক্টিভ, রাইট অর রং? যেহেতু আগে বসে নাই, ভার্বের পরে প্রিডিকেট অংশে বসে সাবজেক্টকে মডিফাই করেছে, সুতরাং এটা হচ্ছে প্রিডিকেটিভ অ্যাডজেক্টিভ। বোধহয় বোঝাতে পেরেছি। এবার আপনারা বলেন, শি ইজ বিউটিফুল গার্ল, সে সুন্দরী বালিকা। তাহলে এই বিউটিফুলটাকে কাকে মডিফাই করেছে? বিউটিফুল হচ্ছে গার্লকে মডিফাই করেছে। সুতরাং বিউটিফুলটা কি প্রিডিকেটিভ অ্যাডজেক্টিভ নাকি অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ? ইউজড হয়েছে কিভাবে? অ্যাডজেক্টিভ দুটোই, কিন্তু এটা ইউজড হয়েছে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। অ্যাট্রিবিউটিভলি এটা ইউজড হয়েছে বাক্যে। বোঝা গেল বোধহয়?
ম্যান ইজ মর্টাল, মানুষ তো মরণশীলই। এই বাক্যে অ্যাডজেক্টিভ কোনটা? গতকাল রাতে আমি একটা ছোট ভাইকে জিজ্ঞেস করছিলাম এই বাক্যের ভেতরে অ্যাডজেক্টিভ কোনটা, সে অ্যাডজেক্টিভই খুঁজে পায় নাই। ভাই অ্যাডজেক্টিভ কই? অ্যাডজেক্টিভ তো নাউন বা প্রোনাউনের দোষগুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ নির্দেশ করবে। তো সুতরাং মর্টালের পরে তো কোনো নাউন নাই, সুতরাং এই বাক্যে তো অ্যাডজেক্টিভ নাই। ওর ধারণা এরকম। তো বোঝাইলাম ওকে তখন আমি, দেখেন এই মর্টাল মরণশীল, মরণশীলটা আসলে কে? মরণশীল হচ্ছে মানুষ। সুতরাং এই মর্টাল কাকে আইডেন্টিফাই করে কথা বলছে? ম্যানকে আইডেন্টিফাই করে কথা বলছে। সুতরাং মর্টালটা কি? অ্যাডজেক্টিভ বাক্যের। এখনো কোন ধরনের অ্যাডজেক্টিভ? ও হচ্ছে প্রিডিকেটিভ অ্যাডজেক্টিভ। কারণ কি? ও ভার্বের পরে বসে সাবজেক্টকে কোয়ালিফাই করেছে, সাবজেক্ট সম্পর্কে তথ্য দিয়েছে। সুতরাং এই মর্টালটা হচ্ছে প্রিডিকেটিভ অ্যাডজেক্টিভ। বোধহয় ব্যাপারটা বোঝাতে পেরেছি যে বাক্যে এই দুই ফরম্যাটে অ্যাডজেক্টিভগুলো ইউজ হয়। একটা হচ্ছে নাউন বা প্রোনাউনের আগে বসে, ওটার নাম কি? অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। আরেকটা হচ্ছে প্রিডিকেট অংশে বসে সাবজেক্টকে কোয়ালিফাই করে কথা বলে, তখন আমরা ওই অ্যাডজেক্টিভকে বলবো কি? প্রিডিকেটিভ অ্যাডজেক্টিভ। এই দুইটা ভাবে এরা বাক্যে ব্যবহৃত হয়, একটা অ্যাট্রিবিউটিভলি, একটা হচ্ছে প্রিডিকেটিভলি। বোধহয় বোঝাতে পেরেছি। এবার আসেন, এই অ্যাডজেক্টিভের ক্লাস কয়টা, কয় ধরনের অ্যাডজেক্টিভ হয়, এই ক্লাসগুলো নিয়ে আমরা একটু পড়াশোনা করি। এখন ব্যাপারটা হচ্ছে এই নামগুলো কিন্তু ভাই আমাদেরকে একটু মুখস্থ রাখতে হবে। তবে মজার ব্যাপার হলো এই নামগুলো যদি একটু ভালো মতো আয়ত্ত করা যায়, শুধু এই নামগুলো, তাহলে কিন্তু কোনটা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, কোনটা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, কোনটা অ্যাডজেক্টিভ অফ নাম্বারাল, কোনটা ফনোমিনাল অ্যাডজেক্টিভ, তাহলে আমি বুঝতে পারবো খুব ভালোভাবে। লোক, 4 ধরনের অ্যাডজেক্টিভ আমি এখানে লিখেছি। একটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ নাম্বারাল, আর হচ্ছে ফনোমিনাল অ্যাডজেক্টিভ। এই 4টা অ্যাডজেক্টিভ আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করছি। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি কি? দেখেন, এই কোয়ালিটি শব্দটা ইম্পর্টেন্ট। কোয়ালিটি মানে কি? একটা ছেলে খারাপ, সেক্ষেত্রে কিন্তু আমি বলি যে ওইটা ওর কোয়ালিটি, মানে দোষ কিন্তু কোয়ালিটি। আবার ভালো, সেটাও কিন্তু কোয়ালিটি। অর্থাৎ কোয়ালিটি, দোষ এবং ভালো, অর্থাৎ খারাপ এবং ভালো দুটোই কিন্তু কোয়ালিটি। অর্থাৎ কোনো নাউন বা প্রোনাউনের ভালো মন্দ অবস্থা বোঝাবে, ভালো মন্দ অবস্থা বোঝাবে যেই শব্দের দ্বারা, সেই শব্দকে আমরা বলছি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। বোধহয় ব্যাপারটা বোঝাতে পেরেছি। আচ্ছা লুক, আমরা যদি বলি গুড বয়, ওকে, গুডটা কোয়ালিটি, ব্যাড বয়, ব্যাডটা কোয়ালিটি। আবার যদি আমি বলি, তবে আরেকটা ব্যাপার আমি একটু 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 মিস করে গেছি, একটু বলার চেষ্টা করছি। সেটা হচ্ছে এই অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটির আরেকটা নাম আছে, কখনো কখনো এই নামটা ব্যবহার করা হয়। আমি দেখলাম, প্রশ্ন দেখছিলাম, তো এই নাম থেকে প্রশ্ন এসেছে, সেটা হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। প্রপার অ্যাডজেক্টিভ মূলত অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটিরই একটা ক্লাস। অর্থাৎ আমি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটিকে কখনো কখনো প্রপার অ্যাডজেক্টিভ আমি বলি। কেন? সেটার একটা ব্যাখ্যা দিচ্ছি। যেমন দেখেন, আমি যদি এরকম একটা সেন্টেন্স লিখি যে হি ম্যারিড অ্যান আমেরিকান লেডি, সে একজন আমেরিকান মেয়েকে বিয়ে করলো, সে একজন আমেরিকান মেয়েকে বিয়ে করলো। আচ্ছা, এই বাক্যের ভেতরে অ্যাডজেক্টিভ কোনটা? আমেরিকান। আচ্ছা, মেয়েটা কেমন? মেয়েটা হচ্ছে আমেরিকান। আচ্ছা, মেয়ের অবস্থা জানতে পারছি আমি আমেরিকান এই শব্দের মাধ্যম দিয়ে। সুতরাং এই আমেরিকানটা কিন্তু অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। কিন্তু এটাকে আমি বলছি প্রপার অ্যাডজেক্টিভ, প্রপার অ্যাডজেক্টিভ বলছি। কেন প্রপার অ্যাডজেক্টিভ বলছি? যারা আমরা নাউনের ক্লাস করেছেন, তো সেখানে আমরা নাউনের ক্লাসিফিকেশনের ভেতরে আমরা বলেছিলাম কিন্তু প্রপার নাউন কোনগুলো। তো প্রপার নাউন যখন বাক্যে ব্যবহৃত হয়ে অ্যাডজেক্টিভের কাজ করে, তখন আমরা ওই অ্যাডজেক্টিভকে বলছি প্রপার অ্যাডজেক্টিভ। বোধহয় ব্যাপারটা বোঝাতে পেরেছি। প্রপার নাউন যখন বাক্যে ব্যবহৃত হয়ে অ্যাডজেক্টিভের কাজ করে, তখন আমরা ওই অ্যাডজেক্টিভকে বলছি প্রপার অ্যাডজেক্টিভ। কিন্তু অবভিয়াসলি এটা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। এটা কিন্তু অবস্থায়, লেডির অবস্থায় জানতে পারলাম আমরা। ব্যাপারটা বোঝা গেল। কিন্তু ওই যে বললাম, কম্পিটিটিভ এক্সামগুলোতে আসলে এই ক্লাসিফিকেশন এভাবে আসলে খুব বেশি চায় না। ভিন্ন ভিন্ন নামে ভিন্ন ভিন্ন প্রশ্ন পরিচিত, যার কারণের জন্য আমাদেরকে একটু আলাদা করে শিখে নিতে হয়। ওকে, এবার আসেন অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটিটা কি?
এটা খুবই মজার হবে। দেখেন আপনি দোষ, গুণ, অবস্থা এগুলো আপনি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটির ভিতরে ফেললেন, যে দোষ, গুণ, অবস্থা আমি পাইলে বোঝা লাগবে যে সেটা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। কিন্তু আপনি দোষ, গুণ, অবস্থা পাইলেন না, আপনি পরিমাণ পাইলেন। এমন কিছু শব্দ আছে যেই শব্দগুলো ফিক্সড, এই শব্দগুলো ইচ্ছা করলে আপনি মুখস্থ করে ফেলতে পারেন, যেই শব্দগুলো দিয়ে নাউন বা প্রোনাউনের পরিমাণ বোঝায়। আমি যদি এখানে এরকম একটা সেন্টেন্স লিখি যে গিভ হার সাম সল্ট, তাকে কিছু লবণ দাও। লোক গিভ হার সাম সল্ট। সুতরাং এই সামটা কিন্তু পরিমাণ নির্দেশ করছে, লবণের পরিমাণ। আপনার যদি 1 প্যাকেট লবণ থাকে আপনি তখন তাকে বলেন গিভ হার সাম সল্ট, তাকে কিছু লবণ দাও। সর্বোচ্চ আশা করা যায় যে কিছু লবণ মানে সে 1 লবণ দেবে, অথবা সে 1 চামচ লবণ দেবে। একটা ফিক্স একটা ব্যাপারের ভেতরে আছে, দ্যাট মিনস এগুলোকে বলা হয় অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। এবং মজার ব্যাপার হলো এই অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটির শব্দগুলো ফিক্স, ইচ্ছা করলেই আপনি কিন্তু একটু মুখস্থ করে নিতে পারেন। আমি আপনার সুবিধার জন্য এখানে একটু লিখছি যে এই শব্দগুলো কোনগুলো। মাচ, লিটিল, ফিউ, কখনো কখনো, তবে ফিউ দরকার নেই, কারণ ফিউ একটু 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 সেভারেল, দরকার নাই। মাচ, লিটিল, হোলসাম, হোল সাম, much, little, whole, some, no, no one, half, enough, sufficient, all। কিভাবে মুখস্থ করবেন অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটিগুলো? much, little, wholesome, no, no one, half, enough, sufficient, all. much, little, wholesome, no, no one, half, enough, sufficient, all. much, little, wholesome, no, no one, half, enough, sufficient, all. much, little, wholesome, no, no one, half, enough, sufficient, all. much, little, wholesome, no, no one, half, enough, sufficient, all। মুখস্থ করতে পারেন কিন্তু আপনি, মজার। কারণ এই শব্দগুলো, এই অ্যাডজেক্টিভগুলো দ্বারা পরিমাণে নির্দেশ করা হয়। I need much money, আমার বেশ টাকার প্রয়োজন। আই নিড মাচ মানি, আমার বেশ টাকার প্রয়োজন। আমি এরকম লিখতে পারি দেয়ার ইজ আ লিটল জুস ইন দ্য গ্লাস, গ্লাসের ভিতর খুব কম পরিমাণ জুস আছে, জুস বেশি গ্লাসে নাই। মাই হোল প্রপার্টি ইজ ইয়োর্স, আমার সমস্ত সম্পত্তি এখন থেকে তোমার। সম্পত্তি, কতটুকু সম্পত্তি? হোল প্রপার্টি। সাম দিয়ে তো লিখলামই, গিভ হার সাম সল্ট, তাকে কিছু লবণ দাও। ব্যাপারটা বোঝা গেল বোধহয় ব্যাপারটা। তো এগুলো ফিক্স, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। একটু খাতায় নোট ডাউন করে রাখতে পারেন। ওকে, এবার আসেন অ্যাডজেক্টিভ অফ নামারাল। তবে মজার আর একটা ব্যাপার, আমি একটু যদি খাতা কলমে লেখা হতো তাহলে আমি এরকম বলতাম যে বিশেষ দ্রষ্টব্য, যে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটিগুলো কখনো কখনো অ্যাডজেক্টিভ অফ নামারাল হয়। সেটা কখন, সেটা আমি কিছুক্ষণ পর বোঝানোর চেষ্টা করছি। আগে আমি অ্যাডজেক্টিভ অফ নামারালটা একটু আমরা একটু পড়াশোনা করে আসি এখানে, পরে আমি অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটিগুলো কখন অ্যাডজেক্টিভ অফ নামারাল হয় সেটাও একটু দেখার চেষ্টা করছি। ওকে, অ্যাডজেক্টিভ অফ নামারাল কি? নামারাল জিনিসটা আসছে নাম্বার থেকে। নাম্বার মানে কি? সংখ্যা। বুঝলাম যে কোয়ালিটি দ্বারা হচ্ছে দোষ, গুণ আর অবস্থা বোঝায়, কোয়ান্টিটি দ্বারা পরিমাণ বোঝায়, আর নামারাল দ্বারা হচ্ছে সংখ্যা বোঝায়, গোনা বোঝায়। 1 2 3 4 5, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, রাইট। আমরা বলতে পারি সিঙ্গেল, ডাবল, ট্রিপল, রাইট। ওকে, তো দেখেন এই অ্যাডজেক্টিভ অফ নামারালকে আমরা আবার 3টা শ্রেণীতে বিভক্ত করি। অ্যাডজেক্টিভ অফ নামারালকে, সেটা হচ্ছে একটা হচ্ছে কার্ডিনাল। আমি একটু ছোট্ট করে লিখি, কার্ডিনাল, কার্ডিনাল অ্যাডজেক্টিভ, কার্ডিনাল, কার্ডিনাল। একটা হচ্ছে অর্ডিনাল, আর একটা হচ্ছে মাল্টিপ্লেকটিভ, মাল্টিপ্লেকেটিভ, মাল্টিপ্লেকেটিভ। আচ্ছা, অর্থাৎ অ্যাডজেক্টিভ অফ নামারালের আবার 3টা ক্লাস রয়েছে। এক হচ্ছে কার্ডিনাল, 2 হচ্ছে অর্ডিনাল, 3 হচ্ছে মাল্টিপ্লেকেটিভ, মাল্টিপ্লেকেটিভ। ওকে, কার্ডিনাল কি? যখন আপনি বলছেন 1 2 3, এগুলো হচ্ছে কার্ডিনাল, নামকরণ করা হয়েছে এরকম।
অর্ডিনালকে এই ওয়ানে একটু চেঞ্জ করে লিখি, আমি যদি এরকম লিখি ফার্স্ট, 2কে লিখলাম সেকেন্ড, 3কে লিখলাম থার্ড, এগুলো হচ্ছে অর্ডিনাল। আমি আরেকটু চেঞ্জ করে লিখি, মানে গুণক যেটা, সেটা হচ্ছে এরকম যদি লিখি সিঙ্গেল, এরকম যদি লিখি ডাবল, এরপরে কি আমিও জানতাম না, খুব অল্প কিছুদিন জিনিসটা শিখেছি। সিঙ্গেল এবং ডাবলের পরে কি, এটাকে আমরা ট্রিপল বলতে পারি, অথবা ট্রিপল এবং 4 গুণকে আমরা বলতে পারি হচ্ছে কোয়াড্রাপল, এরকম বলতে পারি। আর যদি আমি সেটা না মনে, আমি এগুলো লিখে দেবো আমার আর্টিকেলে, আমি এগুলো লিখে দেবো, অর্থাৎ ডেসক্রিপশন বক্সের আর্টিকেলে। সেক্ষেত্রে আপনি 3 থেকে এভাবে ইউজ করতে পারেন, এটা সবচেয়ে সহজ। 3 ফোল্ড অর্থাৎ 4 ফোল্ড, 5 ফোল্ড, এরকম, অর্থাৎ যতদূর যাবে এরকম ফোল্ড, 3, 4 ফোল্ড, 3 ফোল্ড, রাইট? কোথায় ব্যাপারটা বুঝতে পেরেছি আমরা, রাইট? তো এগুলো হচ্ছে সবাই নামারিয়াল, তো এগুলো অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। তো হি ইজ মাই ফার্স্ট ফ্রেন্ড, ফার্স্ট ফ্রেন্ড। আচ্ছা, এই বাক্যের অ্যাডজেক্টিভ কোনটা? অ্যাডজেক্টিভ হচ্ছে ফার্স্ট। ফার্স্টটা কোন ধরনের অ্যাডজেক্টিভ? ফার্স্টটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নামারিয়াল, এটা হচ্ছে নামারিয়াল অ্যাডজেক্টিভ। কিন্তু নামারিয়ালের কোনটা? নামারিয়ালের কার্ডিনাল নামারিয়াল, নাকি অর্ডিনাল নামারিয়াল, নাকি মাল্টিপ্লিকেটিভ নামারিয়াল? এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে অর্ডিনাল নামারিয়াল অ্যাডজেক্টিভ, অর্ডিনাল নামারিয়াল অ্যাডজেক্টিভ। ব্যাপারটা বোধহয় বোঝাতে পেরেছি। ওকে, মুখস্থ করতে পারেন এই জিনিসগুলো। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে বোঝা তো আছেই, আমরা তো সব বুঝতে পারছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যদি মুখস্থ, ওইভাবে মুখস্থ না যে আমার একদম মুখস্থ রাখতে হবে, ব্যাপারটা এরকম না। এমনভাবে পড়াশোনা করতে হবে যেন আমার দেখলেই মনে পড়ে, ও এই জিনিসটা তো কার্ডিনাল, ও এটা তো অর্ডিনাল, ও এটাকে তো আমরা মাল্টিপ্লিকেটিভ বলি আমরা। ওকে, এবার আসেন, একটা ব্যাপার আমি একটু আলোচনা করতে চেয়েছি, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি কখন অ্যাডজেক্টিভ অফ নামারাল হয়। যেমন দেখেন, ওই সেন্টেন্সটাই লিখি, শি গেভ হার সাম, গেভ দেই আমি, শি গেভ হার সাম সল্ট, সে তাকে কিছু লবণ দিল। এই যে সাম, এই সামটা কোন অ্যাডজেক্টিভ? সাম দ্বারা যেহেতু পরিমাণ বুঝিয়েছে, সুতরাং এই সামটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, কারণ এই সাম দ্বারা কি পরিমাণ বুঝিয়েছে। কিন্তু এই সাম দিয়েই আমি আরেকটা বাক্য লিখতে পারি, যেই বাক্যে আসলে পরিমাণ বোঝাবে না। যেমন আমি যদি এরকম একটা সেন্টেন্স লিখি যে গিভ মি সাম বুকস, বুকস, আমাকে কিছু বই দাও, আমাকে কিছু বই দাও। এই দুটো সেন্টেন্সের ভিতর ডিফারেন্সটা কোথায় জানেন? এই সল্ট হচ্ছে আনকাউন্টেবল নাউন, এটা তো আমি বুঝতে পারছি। সল্ট হচ্ছে আনকাউন্টেবল নাউন, যেটা গোনা যায় না, সল্টটা আনকাউন্টেবল। আর এই বুকসটা হচ্ছে কাউন্টেবল নাউন, লুক, কাউন্টেবল নাউন। আচ্ছা, তো এটা যেহেতু গোনাই যায় না, এই সল্ট যেহেতু গোনাই যায় না, সুতরাং এই সামের কিন্তু নামারাল হওয়ার কোনো অপশন নাই, কারণ গোনাই যায় না। আর নামারাল মানেই তো গোনা যাইতে হবে, গুনতে পারতে হবে আপনাকে। নামারাল মানেই তো যেটা গোনা যায়, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, সিঙ্গেল, ডাবল, ট্রিপল, 5 ফোল্ড, রাইট? তো সুতরাং এই সামটা কিন্তু নামারাল না, এটা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। কিন্তু এই সামটাকে কিন্তু ইচ্ছা করলে আপনি নামারাল বলতে পারেন, কারণ গিভ মি সাম বুকস, আমাকে কিছু বই দাও, এই বইগুলো কিন্তু গোনা যায়। সুতরাং অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটিগুলো কখনো কখনো অ্যাডজেক্টিভ অফ নামারাল হয়। আমি বোধহয় ব্যাপারটা বুঝতে পেরেছি বা বোঝাতে পেরেছি। যাই হোক, ওকে, এবার আসেন আমরা কথা বলি প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ নিয়ে। প্রোনোমিনাল অ্যাডজেক্টিভটা কি? এটা আসলে দেখেন, আমরা কিন্তু যাই বলি, আমরা কিন্তু গ্র্যাজুয়ালি পড়াশোনা করছি। নাউন শিখেছি, প্রোনাউন শিখেছি, ভার্ব শিখেছি, রাইট?
তো আমরা প্রোনাউনের ক্লাসের ভেতরে কিন্তু প্রোনাউনে আমি যে ক্লাসটি আপনাদের সঙ্গে ছিলাম যে ক্লাসে, সেই ক্লাসে প্রোনাউনের ক্লাসে আমরা প্রোনাউনের ক্লাসিফিকেশন নিয়ে কথা বলেছিলাম যে প্রোনাউন কত প্রকার হয়। সেখানে আমরা দেখেছিলাম ডিমনস্ট্রেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ইন্ট্রোগেটিভ প্রোনাউন, পসেসিভ প্রোনাউন। দেখেন একটু মনে করতে পারেন কিনা যারা আমার ওই ক্লাসটা করেছিলেন, রাইট। যারা করেন নাই প্রবলেম নাই, করে নেবেন। তো এই প্রোনোমিনাল অ্যাডজেক্টিভটা হচ্ছে আসে প্রোনাউন থেকে। বাক্যে প্রোনাউন যখন ব্যবহৃত হয়ে প্রোনাউনের কাজ না করে অ্যাডজেক্টিভের কাজ করে, তখন আমরা ওই অ্যাডজেক্টিভকে বলি প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। অর্থাৎ বেসিক্যালি শব্দটা প্রোনাউন, লোক বেসিক্যালি শব্দটা প্রোনাউন, কিন্তু বাক্যে ব্যবহৃত হয়েছে অ্যাডজেক্টিভ রূপে, তখন আমরা সেই অ্যাডজেক্টিভকে বলি প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। তো প্রোনাউনের যদি ক্লাসিফিকেশন থাকতে পারে, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভেরও ক্লাসিফিকেশন আছে। যেমন দেখেন, ডিমনস্ট্রেটিভ প্রোনাউন যদি বাক্যে অ্যাডজেক্টিভের কাজ করে, তখন আমরা সেটাকে বলবো ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। প্রোনাউন তো ডিমনস্ট্রেটিভ শব্দকে কিনে নেয় নাই। ডিমনস্ট্রেটিভ শব্দটা আমি অ্যাডজেক্টিভের সঙ্গে ইউজ করতে পারি। রিলেটিভ শব্দটা আমি শুধু প্রোনাউনের ক্ষেত্রে না, অ্যাডজেক্টিভের সঙ্গে ইউজ করতে পারি। পসেসিভ শব্দটা শুধু পসেসিভ প্রোনাউনের ক্ষেত্রে না, পসেসিভ শব্দটা আমি অ্যাডজেক্টিভের ক্ষেত্রেও ইউজ করতে পারি। অর্থাৎ প্রোনাউনের যে ক্লাসিফিকেশনগুলো আমরা বলেছিলাম, ডিমনস্ট্রেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, পসেসিভ প্রোনাউন, ইন্ট্রোগেটিভ প্রোনাউন, এই প্রত্যেকটা প্রোনাউনই কিন্তু প্রত্যেকটা অ্যাডজেক্টিভ হতে পারে যদি বাক্যে তারা কোনো নাউন বা প্রোনাউনকে নির্দেশ করে। যদি ব্যাপারটা না বোঝেন তাহলে একটু বোঝানোর চেষ্টা করছি। যেমন দেখেন, দিস ইজ ইয়োর বুক, দিস ইজ ইয়োর বুক। আমি ধারাবাহিকভাবে একটা আর্টিকেল লিখে দেব, বলছিলাম যে ডেসক্রিপশন বক্সে, কিন্তু এখানে যতটুকু সম্ভব একটু রিমাইন্ড করে করে আলোচনা করছি। ওকে, দিস ইজ ইয়োর বুক। এই দিসটা কি? যারা প্রোনাউনের ক্লাস করেছেন, এটা প্রোনাউন। কোন প্রোনাউন? আমরা জানি, মুখস্থ করেছিলাম আমরা যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের ভেতর থাকে কি, দিস, দিস, দোজ, দ্যাট, এগুলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। সুতরাং এই দিসটা কিন্তু ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এবার আমি সেন্টেন্সটা একটু ঘোরায় লিখি, দিস বুক ইজ ভেরি সামথিং সামথিং, আমি কিছু একটা দিলাম, এদিকে আমার ইম্পর্টেন্ট ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে এই জায়গায় দেখেন, এই দিসটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ছিল, কিন্তু এই বাক্যে এই দিস শব্দটাই বুককে নির্দেশ করে কথা বলছে। এই বইটা ভেরি গুডই দিলাম আমি, এই বইটা খুব ভালো, এই বইটা খুব ভালো। এখন এই বইটা খুব ভালো, অন্য কোনো বই ভালো না, এই বইটাই খুব ভালো। অন্য কোনো বই ভালো না, এই বইটাই খুব ভালো। সুতরাং এই দিসটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এবং কোন অ্যাডজেক্টিভ? এটা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। কিন্তু কোন প্রোনোমিনাল? যেহেতু দিসটা ছিল ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, সুতরাং এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, ব্যাপারটা কি বুঝতে পারছি? ডেমনস্ট্রেটিভ প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, ব্যাপারটা বোঝা গেল? তাহলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলো কোনগুলো, এগুলো কিন্তু ভাই আপনাকে জানতে হবে। আমি একটু জোর দিচ্ছি এই কারণের জন্য, কারণ এখানে তো আমরা ওই ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ এগুলো পড়ছি না, এই কারণের জন্য। ওকে, আমি আরও বেশ কিছু এক্সাম্পলের দিয়ে আমি প্রোনোমিনাল মানে অ্যাডজেক্টিভটা শেষ করছি, আরও কিছু উদাহরণ দিচ্ছি। ওকে, কি বলছিলাম? এরপর আসেন, আমি ডেমনস্ট্রেটিভের পরে যদি ডিস্ট্রিবিউটিভের দিকে যাই, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কোনগুলো? আমরা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের ক্লাসে আলোচনা করেছিলাম যে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হচ্ছে ইচ, আইদার, নাইদার, নান, এগুলো। তো যদি আমি ইচ, ইএসইএইচ, ইচ অফ মাই ফ্রেন্ডস হ্যাজ গন দেয়ার, আমার প্রত্যেক বন্ধুই সেখানে গিয়েছে। এই ইচটা হচ্ছে প্রোনাউন, কিন্তু এই ইচ প্রোনাউন, এটা ইচ কি প্রোনাউন? ইচটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, কিন্তু এই ইচ প্রোনাউনকে আমি অ্যাডজেক্টিভ বানাতে পারি। দেখেন পরীক্ষায় কিন্তু এভাবেই আসে, ইচের শব্দের নিচে দাগ দেওয়া থাকবে, ইচ শব্দটা কি, কোন পার্টস অফ স্পিচ, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, কোনটা? নাউন তো না, প্রোনাউন নাকি অ্যাডজেক্টিভ? এবার কনফিউশনটা দেখেন আছে, প্রোনাউন নাকি অ্যাডজেক্টিভ।
ওকে, খুব সম্ভবত 41 BCS এরকম একটা প্রশ্ন আসছিল দেয়ার দিয়ে। দেয়ারটা কি প্রোনাউন নাকি অ্যাডজেক্টিভ? আরও দুটো অপশন ছিল, এই মুহূর্তে আমি মনে করতে পারছি না। ওকে ওকে, দেখেন এখানে আমি যদি এরকম সেন্টেন্স লিখি ইচ বয়েস, প্রত্যেক বালক হ্যাজ গন, সেখানে গেল। এখন এই ইজটা ছিল প্রোনাউন, কারণ এরপরে নাউন নাই, এরপরে নাউন নাই, কিন্তু এই ইচের পরে কিন্তু একটা নাউন আছে বয়েস, সুতরাং এই ইজটা কিন্তু বয়েসকে আইডেন্টিফাই করছে, বয়েসকে কোয়ালিফাই করছে, সুতরাং এই ইজটা কি প্রোনাউন। কি প্রোনাউন? ডিস্ট্রিবিউটিভ প্রোনোমিনাল প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনোমিনাল প্রোনাউন। ওকে, আচ্ছা রিলেটিভ প্রোনাউন দিয়ে একটা এক্সাম্পল দিচ্ছি, যে রিলেটিভ প্রোনাউন কখন রিলেটিভ অ্যাডজেক্টিভ হয়। আমি কি ভুল বললাম কিছুক্ষণ আগে? ডিস্ট্রিবিউটিভ প্রোনোমিনাল প্রোনাউন না, কিন্তু ইজটা ডিস্ট্রিবিউটিভ প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ হয়েছে। ওকে, এবার আসেন রিলেটিভ প্রোনাউন কখন রিলেটিভ অ্যাডজেক্টিভ হয় সেটা আমরা একটু দেখার চেষ্টা করছি। হুইচ দিস ইজ দ্য বুক, হুইচ WHICH, হুইচ ইউ গ্যাব মি, দিস ইজ দ্য বুক, এটা হচ্ছে বই, হুইচ যেটি, ইউ গ্যাব মি তুমি আমাকে দিয়েছিলে। এই হুইচটা কিন্তু এই বাক্যে প্রোনাউন, এর কাজ কি? জোড়া দেওয়া, জোড়া দিয়েছে, গুড, ভালো। রিলেটিভ মানে কি? সম্পর্ক, রিলেটিভ প্রোনাউন, কিন্তু এই হুইচটাকে আমি রিলেটিভ প্রোনাউন না রিলেটিভ অ্যাডজেক্টিভ বানাতে পারি। যেমন দেখেন দিস ইজ হুইচ বুক ইউ গ্যাভ মি, এটা হলো হুইচ বুক, সেই বই, ইউ গ্যাভ মি যেটা তুমি আমাকে দিয়েছিলে, এটা হলো সেই বই যেটা তুমি আমাকে দিয়েছিলে। এইবার এই হুইচটা কিন্তু রিলেটিভ প্রোনাউন না, এই হুইচটা হচ্ছে রিলেটিভ অ্যাডজেক্টিভ। যেহেতু এটা প্রোনাউন থেকে আসছে, সুতরাং আপনি বিভিন্নভাবেই বলতে পারেন রিলেটিভ প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ অথবা প্রোনোমিনাল রিলেটিভ অ্যাডজেক্টিভ, যেভাবেই বলেন। সবচেয়ে বড় ব্যাপার আমার বুঝতে হবে জিনিসটা কোথা থেকে আসছে। ওকে, তাহলে এটা হচ্ছে রিলেটিভ প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, কারণ বইকে তথ্য দিচ্ছে। এটা হচ্ছে হুইচ বুক, সেই বই। সেই বই মানে কি? দেখেন আপনি কোনো না কোনো জিনিসকে আপনি কিন্তু রিমাইন্ড করছেন, এটা হচ্ছে সেই বই যেটা ইউ গ্যাভ মি তুমি আমাকে দিয়েছিলে। বোধহয় বোঝাতে পেরেছি। তো এগুলো হচ্ছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, অর্থাৎ প্রোনাউনের ভেতরে আমরা যতগুলো প্রোনাউন শিখেছি প্রত্যেকটা প্রোনাউনই কিন্তু অ্যাডজেক্টিভ হতে পারে যদি সে নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে। আমরা দেখলাম তিনটা দেখলাম। ও পসেসিভ প্রোনাউন, দেখেন পসেসিভ প্রোনাউন তো আচ্ছা ওকে, ইট ইজ ইয়োর কার, এটা হচ্ছে তোমার কার। আচ্ছা ইয়োরটা তো আমরা জানি পসেসিভ প্রোনাউন, রাইট, কিন্তু তোমার কার, তো সুতরাং এই ইয়োর কিন্তু কারকে মডিফাই করছে, সুতরাং এটা পসেসিভ অ্যাডজেক্টিভ আপনি বলতে পারেন। ওকে, তাহলে ব্যাপারটা আমি একটু ক্লাসের সামারিটা দিচ্ছি। এটা খুবই গুরুত্বপূর্ণ যে আজকের ক্লাস আমরা কি কি শিখলাম, এবং এর ভেতর থেকে যদি আমি একটু রিমাইন্ড করার চেষ্টা করছি, যদি কোনো জিনিস মিস করে যাই সেক্ষেত্রে মনে পড়বে এবং আমরা আলোচনা করতে পারবো। ও আরেকটা ঘোষণা আমি একটু দিতে চাই, সেটা হচ্ছে যে বেশ কিছুদিন ধরে আপনারা বিভিন্ন জায়গা থেকে আমাকে বলছিলেন যে ভাইয়া যদি সরাসরি ক্লাসের ব্যবস্থা করা যেত তাহলে বোধহয় ভালো হতো, আপনি তো অনিয়মিত, আপনি তো ঠিকমতো ক্লাসে আসেন না, অনেক দিন পর করে দেরি করে একটা করে ক্লাস দেন, তো যদি আপনার সঙ্গে আমাদের একটু সরাসরি সুযোগ হতো তাহলে ভালো হতো। আমিও ফিল করি ব্যাপারটা যে আসলে সরাসরি ক্লাস নিলে সেটার ভেতরে একটা ব্যাপার থাকে, সেখানে নলেজ শেয়ারিংয়ের সুযোগ থাকে, আর এই কমেন্টস বক্স এটা সেটা আসলে খুব বেশি শেয়ারিং এভাবে হয় না। তো আমি চেষ্টা করি আমার মতো করে, তো ওই কনসেপ্ট থেকে আমি চেষ্টা করলাম যে একদম, যেহেতু আমি এটা প্রথম শুরু করব, সেটা হচ্ছে একটা পেইড কোর্স, তো সুতরাং ইংলিশের খুব বেসিক জায়গা নিয়ে, বেসিক কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট,
জায়গা নিয়ে একটা কোর্স আমি অলরেডি ডিজাইন করেছি, এবং এই কোর্সটা কাদের জন্য, এই কোর্সের ফি কত, এই কোর্সে ভর্তি হতে কি কি করতে হবে, এই প্রাসঙ্গিক বিষয়ের উপর আমি 3 থেকে 4 মিনিটের একটা ভিডিও বানায় আগামীকালকেই আপলোড দেব, এবং ভর্তি শুরু হয়ে যাবে খুব সম্ভবত কাল থেকে বা পরশু থেকে ভর্তি শুরু হয়ে যাবে। তো আমি একটু বলে দিচ্ছি যে মূলত কারা করবে। সেটা হচ্ছে যে ইংলিশে দুর্বল, আমি আসলে কিছুই জানি না, আমি চাই যে মানে আমার ভেতরে ইংরেজিটা আসুক, তাদের জন্য আমি একাডেমিক পড়াশোনা বাদই দিলাম, তাদের জন্য 2 নম্বর ব্যাপার হচ্ছে আমি একটু মাথায় রাখছি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থীরা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবে, এদের জন্য এই কোর্সটা খুব বেশি হেল্পফুল না, যেটা হতে যাচ্ছে খুব বেশি হেল্পফুল না, তবে অবশ্যই হেল্পফুল, কারণ আমরা খুব সূক্ষ্ম আলোচনা করব যেগুলো তাদের কাজে লাগবে। সুতরাং তারা চাইলে এই কোর্সটা করতে পারে। আর প্রতিযোগিতামূলক পরীক্ষা যারা দেবে, মানে আমি কোর্সটা ঠিক সেইভাবেই ডিজাইন করেছি, যেহেতু আমি পুরো কোর্সের মানে সামগ্রিক বিষয়টা নিয়ে একটা ভিডিও বানাবো, মানে আগামীকালকেই সেটা আপলোড হয়ে যাবে, সমস্যা নাই, এবং ভর্তি ফিটি দিয়ে সব কিছু মিলে, এবং আমি চেষ্টা করবো যাতে সবাই কোর্সটা করতে পারে আর কি। তো এটাই ছিল ঘোষণা আর কি, একটা ঘোষণা। আচ্ছা আসেন ক্লাসটা একটু রিভিউ দিয়ে আসে। পড়ছিলাম কি অ্যাডজেক্টিভ কি, নাউন বা প্রোনাউনের দোষগুণ অবস্থার সংখ্যা পরিমাণ নির্দেশ করবে, এটা অ্যাডজেক্টিভ। এরা বাক্যে ব্যবহৃত হয় 2টা ফর্মে, একটা হচ্ছে আমরা বললাম অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, আর একটা বললাম আমরা প্রিডিকেটিভ অ্যাডজেক্টিভ। অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভটা কি, এরা বাক্যে নাউন বা প্রোনাউনের আগে বসে উক্ত নাউন বা প্রোনাউন সম্পর্কে তথ্য প্রদান করবে, সেটা অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। আর প্রিডিকেটিভ অ্যাডজেক্টিভ কিভাবে ব্যবহৃত হয় বাক্যে, এরা হচ্ছে সাবজেক্ট ভার্বের পরে যে প্রিডিকেট অংশ থাকে, সেই প্রিডিকেট অংশে বসে যদি বাক্যের সাবজেক্টকে কোয়ালিফাই করে কথা বলে, তখন আমরা সেটাকে বলছি প্রিডিকেটিভলি ইউজড হয়েছে অ্যাডজেক্টিভ বাক্যে। আর অ্যাডজেক্টিভের ক্লাস করেছি আমরা 4টা ভাগে অ্যাডজেক্টিভগুলোকে আমরা বিভক্ত করেছি সংজ্ঞা অনুসারে। সেটা হচ্ছে একটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, এই কোয়ালিটির ভিতর থাকবে দোষ থাকবে, গুণ থাকবে, অবস্থা থাকবে। যদি তাই থাকে তাহলে সেই অ্যাডজেক্টিভকে আমরা বলছি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, রাইট। আর এখানে আমরা আরেকটা অ্যাডজেক্টিভ শিখেছি, সেটা হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। সেটা হচ্ছে প্রপার নাউন থেকে যদি কোনো অ্যাডজেক্টিভ তৈরি হয়, প্রপার নাউন যদি বাক্যে ব্যবহৃত হয়ে অ্যাডজেক্টিভের কাজ করে, সেক্ষেত্রে আমরা সেটাকে বলছি প্রপার অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি কি, কোয়ান্টিটি মানে হচ্ছে পরিমাণ নির্দেশ করে এমন শব্দগুলো যদি নাউন বা প্রোনাউনের দোষগুণ অবস্থার সংখ্যা পরিমাণ নির্দেশ করে, সেক্ষেত্রে আমরা ওটাকে বলছি অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। এই শব্দগুলো আসলে ফিক্স, আমি বলে দিয়েছি যে আপনাদেরকে লিটল, সাম, হোল, বলেছিলাম নো, ওয়ান, হাফ, এনাফ, সাফিসিয়েন্ট, অল, এই শব্দগুলো নর্মালি হয়ে থাকে। আর অ্যাডজেক্টিভ অফ নামারাল কি বলেছি, নামারাল হচ্ছে গণনাবাচক, অর্থাৎ গুণে যদি বলা যায় এমন শব্দগুলোকে আমরা বলছি অ্যাডজেক্টিভ অফ নামারাল। এই নামারালকে আমরা 3 ভাগে বিভক্ত করেছি, একটা হচ্ছে কার্ডিনাল, অর্ডিনাল, আর একটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ। ওকে, এটা এখন কার্ডিনাল কোনটা, অর্ডিনাল কোনটা, মাল্টিপ্লিকেটিভ কোনটা, সেটা আমরা আলোচনা করেছি। আর হচ্ছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ কি, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ হচ্ছে প্রোনাউন থেকে এসেছে, অর্থাৎ প্রোনাউনগুলো বাক্যে ব্যবহৃত হয়ে যদি, একটা ব্যাপার মিস করে গেছি, যে প্রোনাউন যদি অ্যাডজেক্টিভ হতে চায়, সেক্ষেত্রে ওই প্রোনাউনের পরেই কিন্তু নাউন থাকতে হবে, যে বলছিলাম যদি কোনো কিছু মিস করে যাই, অর্থাৎ প্রোনাউন যদি অ্যাডজেক্টিভ হতে চায়, সেক্ষেত্রে প্রোনাউনের পরেই কিন্তু নাউন থাকতে হবে, এটা মাস্ট। ওকে, তো এই প্রোনোমিনাল অ্যাডজেক্টিভের কতগুলো ক্লাসিফিকেশন আছে, সেই ক্লাসিফিকেশনগুলো মূলত প্রোনাউনের নাম কেন্দ্রিক। সেটা হতে পারে ডিমনস্ট্রেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ইন্ট্রোগেটিভ প্রোনাউন, পসেসিভ প্রোনাউন, সামথিং। আরেকটা নাম আমার মাত্র মাথায় আসলো, এমফাসাইজিং অ্যাডজেক্টিভ। সেটা হচ্ছে 2টো শব্দ, একটা হচ্ছে ওন, আরেকটা হচ্ছে ভেরি। এই 2টো শব্দ যদি বাক্যে অ্যাডজেক্টিভের কাজ করে, তখন আমরা সেটাকে বলছি এমফাসাইজড অ্যাডজেক্টিভ। আমি একটু লিখি, এমফাসাইজড অ্যাডজেক্টিভ। আমি আর্টিকেল লিখে দেবো, এখানে খুব ভালো করে লিখছি না, এই জন্য। ওন আর হচ্ছে ভেরি, এরা হচ্ছে বাক্যের কোনো নাউনকে জোর প্রদান করে। কেমন, আমি একটা উদাহরণের মাধ্যমে একটু বোঝার চেষ্টা করছি, তাহলে ব্যাপারটা আপনি বুঝতে পারবেন। ডু ইউ
এখানে দুটো সেন্টেন্স আমি লিখি দুটো শব্দ দিয়ে। ডু ইউ হ্যাভ ইয়োর ওন অ্যাকাউন্ট? তোমার কি নিজস্ব অ্যাকাউন্ট আছে? অ্যাকাউন্টটা কেমন? ওন। তোমার কি তোমার অ্যাকাউন্ট আছে? তোমারই অ্যাকাউন্ট কি তোমার আছে? তোমারই অ্যাকাউন্ট কি তোমার আছে? বা তোমার কি নিজস্ব অ্যাকাউন্ট আছে? সুতরাং এই ওনটা হচ্ছে এমফাসাইজড অ্যাডজেক্টিভ, কারণ এরা এই অ্যাকাউন্ট সম্পর্কে দেখেন এই অ্যাকাউন্টকে কোয়ালিফাই করেছে, আইডেন্টিফাই করেছে। আরেকটা হচ্ছে ভেরি। এই ভেরি, আবার ভেরিটা তো আমরা জানি অ্যাডভার্ব, ভেরি তো আমরা জানি অ্যাডভার্ব, কিন্তু অ্যাডজেক্টিভ কখন হয় ভাইয়া? আচ্ছা একটু দেখার চেষ্টা করছি। আই ওয়ান্ট দিস, আই ওয়ান্ট দিস ভেরি প্যান। আমি এই কলমটাই চাই। আই ওয়ান্ট দিস ভেরি পেন, আমি এই কলমটিই চাই, মানে অন্য কোনো কলম না। এখানে তিনটা কলম রয়েছে। আই ওয়ান্ট দিস ভেরি পেন, আমি এই কলমটিই চাই, একটু জোর প্রদান করে। এই দুটো শব্দ একটু মনে রাখতে হবে। এই দুটো শব্দকে বলা হচ্ছে এমফাসাইজড অ্যাডজেক্টিভ। এমফাসাইজড অ্যাডজেক্টিভ। আমি বোধহয় ভুলভাল বলেছি, যাও। ওকে, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে আগামী দিন। আর্টিকেলের ক্লাস আসছিলেন, আর্টিকেল নিয়ে। আজকে যেহেতু অ্যাডজেক্টিভ নিয়ে কথা বললাম, অ্যাডজেক্টিভ মানে আর্টিকেল তো ওয়ান কাইন্ডস অফ অ্যাডজেক্টিভ, যার কারণের জন্য আগামী দিন আমরা কথা বলবো আর্টিকেল নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন। অল দ্য বেস্ট।